নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আসুন জেনে নেওয়া যাক প্রথমেই ইন্টারেস্ট রেট কী কী আছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের ইন্টারেস্ট রেট হচ্ছে 8.2%। আসুন দেখে নেওয়া যাক কত টাকা রাখলে কত টাকা পাবেন। যদি আপনারা 1 লাখ টাকা রাখেন তাহলে কোয়ার্টারলি 2050 টাকা পাবেন। যদি 3 লাখ টাকা রাখেন তাহলে কোয়ার্টারলি 6150 টাকা পাবেন। যদি 5 লাখ টাকা রাখেন তাহলে কোয়ার্টারলি 10,250 টাকা পাবেন। যদি 7 লাখ টাকা রাখেন কোয়ার্টারলি 14,350 টাকা পাবেন। যদি 10 লাখ টাকা রাখেন তাহলে কোয়ার্টারলি 20,500 টাকা পাবেন। যদি 15 লাখ টাকা রাখেন তাহলে 30,750 টাকা পাবেন। যদি 20 লাখ টাকা রাখেন তাহলে 41,000 টাকা পাবেন। যদি 25 লাখ টাকা রাখেন তাহলে 51,250 টাকা পাবেন। যদি 30 লাখ টাকা রাখেন তাহলে 61,500 টাকা পাবেন, যেটা কিনা হাইয়েস্ট। এই স্কিমটিতে আপনারা 1 লাখ টাকা থেকে শুরু করে 30 লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন। এবং জেনে নিই এলিজিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং, মানে কারা কারা এই স্কিমটিতে এলিজিবিলিটি আছেন, মানে কারা কারা এই স্কিমটি ওপেন করতে পারেন এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য কী কী ডকুমেন্ট লাগে। তো এলিজিবিলিটিতে প্রথমেই বলছে, যদি আপনার বয়স 60 বছরের বেশি হয় এবং অথবা 60 বছর একদিন হয় বা 60 বছর হয় তাহলে আপনি স্কিমটিতে এনরোল করতে পারেন। যদি আপনার বয়স 55 থেকে 60 বছরের মধ্যে হয়, আপনি আপনার যে চাকরি করছেন সেখান থেকে রিটায়ার করেছেন, ভলেন্টারি রিটায়ার করেছেন অথবা সুপার অ্যানুয়েশন নিয়েছেন, তাহলে টাকা পাওয়ার 1 মাসের মধ্যে আপনাকে এই বেনিফিটটি অ্যাভেল করতে হবে। যদি আপনি রিটায়ার্ড পারসন হন তাহলে রিটায়ার্ড পারসন বলতে রিটায়ার্ড ডিফেন্স পারসন, তাহলে 50 বছর থেকে 60 বছর মধ্যে আপনি যে কোনো সময় এই স্কিমটিতে এনরোল করতে পারেন। কিন্তু আপনি যেদিন রিটায়ার করছেন বেনিফিট পেলেন তার 1 মাসের মধ্যে আপনাকে করতে হবে। আর যদি কোনো এমপ্লয়ি মারা যায় 50 বছরের বেশি বয়সে গিয়ে, সেখানে তার ওয়াইফ এই স্কিমটিতে এনরোল করতে পারেন। তো রিকোয়ারমেন্ট ফর অ্যাকাউন্ট ওপেনিং, কী কী ডকুমেন্ট লাগবে অ্যাকাউন্ট ওপেন করতে? সিম্পল ভাষায় 2টো পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড, এই 3টে ডকুমেন্ট নেবেন, নিয়ে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে চলে যাবেন, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি ভালো করে ফিল আপ করে দেবেন, ছবি টবি লাগিয়ে দেবেন, দিয়ে ওনাদের জমা করে দেবেন, ওনারা আপনার অ্যাকাউন্ট খুলে দেবেন। ট্যাক্স ইমপ্লিকেশন কী আছে একটু জেনে নিক সোজা ভাষায়। যদি আপনি পুরনো, আজকের দিনে এটা আর কেউ করে না, যদি আপনি এখনও পর্যন্ত ওল্ড ট্যাক্স রেজিমে থাকেন এবং 1.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য, যেটা পিপিএ বিএলএসএস থেকে আপনারা ছাড় পেতেন 80Cর আন্ডারে, সেই স্কিমেতে এটা 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় দেয়। নচেত আপনার কিন্তু ট্যাক্স কাটবে, যখনই আপনার সুদ বছরে 50,000 টাকা ক্রস করে যাবে আপনার 10% ট্যাক্স কাটবে। যে ট্যাক্সটা কাটবে সেটা আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিয়ে নিতে পারবেন। মানে ধরে নিচ্ছি আপনার ইনকাম 12 লাখ টাকার বেশি নয়, সেক্ষেত্রেই 12 লাখ টাকার বেশি যদি আপনি এখনও ইনকাম করেন তাহলে ইনকাম ট্যাক্সের স্ল্যাব অনুসারে আপনার টাকা কিন্তু এখনও কাটবে। আর 50,000 অ্যান্ড অ্যাবভ হলে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে টাকা নিয়ে নিতে পারবেন। আর ওর নিচে যদি হয় তাহলে রিটার্ন ফাইল করার দরকার নেই, আপনার এমনিও টিডিএস কাটবে না। এবার এক্সটেনশনের নিয়মটা জেনে নিন। এক্সটেনশন কি হচ্ছে, ধরুন আজকে আপনার ম্যাচুরিটি হয়ে গেল, আপনি কোনো কারণে কালকে যেতে পারছেন না, ভয় পাবেন না। 1 বছরের মধ্যে আপনি যে কোনো দিন যান, গিয়ে বলুন আমি আমার স্কিমটিকে এক্সটেন্ড করব। যেদিন সেটি ম্যাচুরিটি হয়েছে সেদিন থেকে 3 বছরের জন্য সেটা অলরেডি এক্সটেন্ড হয়ে যাবে। বোঝাতে পারলাম? ধরুন আপনি আজকে আপনার ম্যাচুরিটি, কালকে বিয়ে, আপনার ছেলের বিয়ে বা অন্য কোনো কাজে আপনি 1 মাসের জন্য থাকছেন না, তাহলে 1 মাস পর আপনি ব্যাংকে যাবেন। তো 1 মাস পর আপনি যদি ব্যাংকে যান বা পোস্ট অফিসে যান, গিয়ে বলেন যে আমার স্কিমটি তো 1 মাস আগে ম্যাচিওর হয়ে গেছিলো, তো এটা আপনি কাইন্ডলি 3 বছরের জন্য এক্সটেন্ড করে দিন। তো সেটা করা যাবে এবং আনলিমিটেড টাইমস করা যাবে। আপনাকে কালকেই গিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। উইথড্রয়াল রুলসগুলো একটু জেনে নিন। মানে আপনি আজকে স্কিমটিতে এনরোল করলেন, কালকে টাকার প্রয়োজন পড়ে গেল, হঠাৎ করে মেডিকেল এমার্জেন্সি, সেক্ষেত্রে কী হবে? আপনি কি টাকা তুলতে পারবেন? দেখুন এখানে না অনেক মিসকনসেপশন আছে, কিন্তু আমি যে বলছি যে তথ্যটা একটু ভালো করে বুঝে নিন। হ্যাঁ, আপনি কালকে টাকা তুলতে পারবেন, সেক্ষেত্রে কী হবে, আপনার নর্মালি কোনো টাকা কাটবে না। কিন্তু সমস্যাটা কোথায় হবে, ধরুন আপনি 3 মাস
হয়ে গেল, মানে এটা ডিসেম্বর চলছে, ডিসেম্বর কোয়ার্টারে আপনি ইন্টারেস্টটা নিয়ে নিলেন, জানুয়ারিতে আপনার টাকার দরকার হচ্ছে, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর কোয়ার্টারে যে ইন্টারেস্টটা পেয়েছেন সেই ইন্টারেস্টটা কেটে নেবে। আপনার যদি পরের বছরে নভেম্বরে টাকা তোলার দরকার হয়, মানে যেদিন থেকে স্কিম এনরোল করলেন সেদিন থেকে 1 বছরের মধ্যে, তাহলেও কিন্তু যে 1 বছরে যা সুদ পেয়েছেন সব সুদ কেটে নেবে। 1 বছর থেকে 2 বছরের মধ্যে কি নিয়ম আছে, 1 বছরের পরে আর 2 বছরের আগে যদি আপনি স্কিমটি থেকে টাকা তোলেন, মানে স্কিমটি বন্ধ করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 1.5% অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। 5 লাখ 10 লাখ আপনি যে টাকা দিয়ে করেছেন সেই টাকা থেকে 1.5% ডিডাক্ট হবে। আপনার যা ইন্টারেস্ট আছে ইন্টারেস্টে কোনো এফেক্ট পড়বে না। আর যদি আপনি 2 বছরের পরে অথবা 5 বছরের আগে টাকা তুলতে চান, সেক্ষেত্রেও টাকা তোলা যাবে, প্রিম্যাচুয়ার উইথড্রয়ালের অপশান আছে। সেক্ষেত্রে আপনার প্রিন্সিপাল থেকে 1% কেটে নেবে, সুদ থেকে কোনো টাকা কাটবে না। বোঝাতে পারলাম? স্কিমটি খুবই ভালো। আজকের এই স্কিমটিতে আমি অনেক কটা পয়েন্ট আলোচনা করলাম। হ্যাঁ, সব কটা আরও কিছু পয়েন্ট আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে এই সেম স্কিম নিয়ে আলোচনা করব। আশা করি সেটিও দেখবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, যথেষ্ট থ্যাংক ইউ আপনাকে। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, নতুন চ্যানেল গ্রো করার চেষ্টা করছি, পাশে থাকবেন। থ্যাংক ইউ।